তো ইকো পার্ক ট্যুরে ফার্স্ট পার্ট যারা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে আসতে পারো। এটা হচ্ছে আমার ইকো পার্ক ট্যুরের সেকেন্ড পার্টের ভিডিও। তো সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে আমার এখান থেকে। আমরা এক জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার পরে আমি চলে গেলাম আমার কটা শর্টস ভিডিও বানানোর জন্য। এই ভিডিও ইনস্টাগ্রাম এবং আমার এই ইউটিউব চ্যানেলেই তোমরা দেখতে পাবে। তো তাড়াতাড়ি যাও এবং চেক আউট করে নাও। তো আরও কটা রিল বানিয়ে নিয়ে আমি চলে এলাম, দেখলাম আমার পোলা মশাই কী করছে। তো ও ঘুরছে হাতে ছোট ছোট লাঠি মাটি তুলে নিয়ে, ও নিজের মতো ঘুরছে, ও নিজের মতো এনজয় করে বেড়াচ্ছে। তো ভালো এনজয় করুক। তারপরে আমরা ঘোরার জন্য উঠে পড়লাম, আরও সামনের দিকে যাব। তো এই দেখো ইকো পার্কের ভেতরে কত সুন্দর সুন্দর সব মূর্তি বানানো, অনেক লোকের ভিড় ছিল, অনেক লোকই এসেছিল সেদিনকে। তো এই সাইডটা রয়েছে বাচ্চাদের ছোটোখাটো রাইডের ব্যবস্থা। তো ভাবলাম চলো রাইড আছে যখন আমার ছেলেকে একটু ঘুরিয়ে আনি। তো ওকেও নিয়ে গেলাম। তারপরে আমরা চলে এলাম আরও সামনের দিকে। এই দেখো কি সুন্দর পাথর দিয়ে তৈরি করা গেট, সুন্দরটা সুন্দর, এত সুন্দর ভিউ। তোমরা না এলে, নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। চারিদিকে ফুলের বাগান। আর এই যে তোমরা দেখছো এখানে গ্রীষ্মকালের দিকে এলে জল জল যায়, খুবই সুন্দর লাগে, আর বিশেষ করে রাতের ভিউ দেখার মতো। তো আমরা এদিক দিকে যাব, আমরা দেখতে যাচ্ছি সেভেন ওয়ান্ডার্সটা। তো সেই জন্যই আমরা এই সাইডটায় যাচ্ছি। এইদিকে গেলেই তোমরা সেভেন ওয়ান্ডার দেখতে পাবে। তো চলো তোমাদেরকে আমি দেখাই সেভেন ওয়ান্ডার, এবং তার আগে এই ভিউগুলো তোমরা উপভোগ করো। তো চলো। এখনকার সময় দাঁড়িয়ে এরকম চারপাশে সবুজে ঘেরা গাছপালা দেখতে খুবই কম পাওয়া যায়। তো তোমাদেরকে বেশি বেশি করে আমি দেখাচ্ছি। দেখো চারপাশটা কত গাছপালা, কত রকম, কি সুন্দর সাজানো। সব দিকে বাচ্চাদের জন্য খেলার খুবই ভালো পরিবেশ তৈরি করা রয়েছে। একটা ফ্যামিলি ট্যুরের জন্য এটা খুবই ভালো জায়গা। তোরা গাছগুলো দেখো কি সুন্দর গোল 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 করে কাটা হয়েছে, কাটিং। তো এই হচ্ছে আমরা সবাই, আমার মা, আমার আব্বা সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি। তো এই ব্রিজটা পার করলেই ওপারে আছে সেভেন ওয়ান্ডার্সের জায়গা। তোমরা অনেকে এখানে এসেছো, দেখেছো জানি, কিন্তু তবু এটা আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটিকে দেখো এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদেরকে নিয়ে চলি আরও আগের দিকে। তো এই দেখো, একটু আমার মুখটা দেখিয়ে দিই, তোমরা কতবার একটু দেখবে, আমাকে তো একটু দেখবে, আমাকে একটু দেখে নাও। এই যে দেখো চলে এলাম সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাউন্টারে। ওই সামনের দিকটা গিয়ে আমাদেরকে 30 টাকা পার হেড করে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরেই আমরা সেভেন ওয়ান্ডার্সের ভেতরে আমরা এন্ট্রি করতে পারবো। তো চলো ফার্স্টে আমরা টিকিটটা কেটে আসি। তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা দুজনেই কেটেছিলাম 60 টাকা। তারপরে আমরা চলে এলাম এন্ট্রি গেটের সামনে। তো দেখো ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে পাবে মিশরেই অবস্থিত বিখ্যাত কারুকার্য, সেটা হলো পিরামিড। এই পিরামিডের ভেতরে আমাদের দেখার জন্য মমিও রাখা রয়েছে। তারপরে চলে যাব পিরামিড দেখে আগে বাড়বো সামনের দিকে। সামনের দিকটা ভিউটা তোমরা দেখো, কত সুন্দর সুন্দর বিখ্যাত বিখ্যাত মূর্তি দেখা যাবে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের ফেমাস তাজমহল। তার আগে তোমরা দেখে নাও, এটা হচ্ছে ইজিপ্টের একটা বিখ্যাত বড় মূর্তি। এটা ইতিহাসে তোমরা সবাই জানো, সবাই পড়েছো, তো আমার বেশি বলার কিছু নেই। এর ভেতরে রয়েছে মমি, একটা পুরনো মমি, নকল মমি, আসল তো আর রাখবে না, নকল মমি এর ভেতরে রাখা হয়েছে। এটা একটা ছোট্ট মতো জায়গা, এর ভেতরে যে কি গরম, কি গরম, যে লোক ঢুকছে বেরোচ্ছে, তো একটা মানুষেরই গরম। তো চলো তোমাদেরকে মমিটাও দেখাই, কেমন করে ওনারা সাজিয়ে রেখেছে মানুষকে দেখানোর জন্য। তো এটাই ভালো, আমাদের ইতিহাসকে তুলে ধরা হয়েছে, ইতিহাসের প্রত্যেকটা জিনিসটাকে আজও পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়েছে, এটাই সব থেকে ভালো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মমিটা। যেহেতু শীতকাল তাই জন্য এর ভেতরে তোমরা ঢুকতে পারবে। গরমকালে যদি তোমরা ঢোকো দম আটকে যাবে, প্রচণ্ড গরম। আর এই যে হচ্ছে দেখো মমি, যেটাকে বন্ধ করে রাখা হয়েছে, এটা একটা নকল মমি দেখানো হয়েছে, যে ইতিহাসের গল্পটাকে তুলে ধরার জন্য। তো চলো তারপরে আমরা অন্যদিকে যাই, দেখাই তোমাদেরকে আরও সম্পূর্ণটা ঘুরে। তারপর বাইরে বেরিয়ে আমরা এবার যাব সেভেন ওয়ান্ডার্সের মেন আকর্ষণ, যেটা হচ্ছে তাজমহল। তো সেটাই দেখার জন্য আমরা এই ব্রিজটা পার করে ওই সাইডটায় গিয়ে আমরা দেখব আরও অন্য অন্য দেশের বিখ্যাত বিখ্যাত কারুকার্যগুলো এর ভেতরে স্থাপিত করা রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। তো এইটা হচ্ছে এই সামনে তোমরা যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলোও একটা ইতিহাসের একটা চ্যাপ্টার।
তোমরা যারা ইতিহাস জানো তাদেরকে বলার কিচ্ছু নেই। আর এই হচ্ছে আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মমতাজের জন্য বানানো শাহজাহানের তৈরি তাজমহল। তো এই তাজমহলটা দেখার জন্যই এর ভেতরে বিশেষ করে মানুষজন আসে। তারপরে একটু আমি একটা ছোট্টখাটো রিলস তাজমহলের সামনে বানিয়ে নিচ্ছি, দেখো স্লোমোতে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানকার আমার প্রত্যেকটা রিলসই তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে এবং আমার এই ইউটিউবের পেজে। তার জন্য তোমাদেরকে ঝটপট করে একটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওটিকে লাইক করে দিতে হবে। তারপর একটা ছোট্ট করে একটা স্লোমো ভিডিও তাজমহলের সামনে করে নিয়ে চলে যাবো আমরা আগের দিকে। তো চলো বেরোনো যাক। আমরা চলে এলাম, ছেলেরা খুবই জেদ করছিল বলে ওদের জন্য কিছু খাবার কেনার জন্য যে এপারে চলে এলাম। এদেরকে কিনে নিলাম আইসক্রিম, এরা খাচ্ছে, আমি একটু খাচ্ছি পাপড়ি চাট। পাপড়ি চাটটা খুবই টেস্টি ছিল। তো এখান দিয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম এখানে। এটা কি আমি নামটা ভুলে যাচ্ছি, তোমরা কেউ জানলে কমেন্টে আমাকে জানিও। এখানটায় আমরা ঘুরলাম, ঘুরে তারপরে আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম। আর এদিকে দেখো এই একজন বড় হুনো আমার ভিডিওতে ঢুকে স্লোমো ভিডিও বানাচ্ছে, সাহস তো কম নয়। তো এর একটুখানি নাটক সহ্য করে নিয়ে আমরা চলে যাবো আগের দিকে। তো আরও তোমাদেরকে অনেক কিছু দেখাবো।